नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। हाथ जोड़ती रही माँ बाप, हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। But the horrific Kolkata rape and murder of a junior doctor was found dead inside a government-run medical college and hospital's seminar hall in Kolkata. बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। चश्मे को कूटा गया, जिसके वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। অন্যায় যে করে আর অন্যায় যে সয়, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। এই কথাটা আজকে প্রত্যেকের মুখে মুখে, যারা আজকে ভিডিওটা দেখছো আমার, প্রত্যেকের মুখে মুখে যাতে এই একটা কথাই থাকে। আর প্রত্যেককে বলবো, আমাদের ভিতরে যে আগুন উঠেছে সেই আগুনকে নিভতে দিলে হবে না, আমাদেরকে লড়াই করেই যেতে হবে, শাস্তি দিতেই হবে যারা এত বড় অন্যায় একটা কাজ করেছে, নইলে আমরা ক্ষান্ত হব না। দিনের পর দিন, কিছুদিন আগেকার একটা ঘটনা খুব কানে আসছিল, সন্দেশখালি। সেখানেও ধর্ষণজনিত একটা, যদি বলি মুখে আনতেও খুব ঘৃণা করে, কি ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। তারও কিছুদিন আগে চলে যাই যাদবপুরে, একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের সাথে কি ঘটনা ঘটেছিল মনে আছে আমাদের, সেই মর্মান্তিক ঘটনা। যদি সবগুলোকে তাল মিলিয়ে বসাতে শুরু করি তাহলে এরকম আরো অনেক কিছু পাবো। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আর এখানেই দেখতে পাচ্ছি এক মহিলা ডাক্তারকে, যিনি একজন ডাক্তার। আমরা যারা কম্পিটিটিভ লাইনে রয়েছি, যারা আমরা শিক্ষক আমি ছেড়েই দিলাম, যারা পড়াশোনা করছো, কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে একজন পরীক্ষার্থীকে, কতজন স্টুডেন্টকে পিছনে ফেলে তাকে একটা চাকরি পেতে হয়। আর তোমাদের থেকে 1000 গুণ কঠিন হচ্ছে নিটের এক্সাম, তোমাদের পড়াশোনার থেকে। সেই নিটের এক্সামে পাশ করে দীর্ঘ, সেই 11 থেকে শুরু হয় তার পথযাত্রা, দীর্ঘ 7-8 বছরের জার্নি, MBBS পড়া, পাশ করা, অনেক ব্যাপার। তারপরে সে গিয়ে একটা জায়গায় দাঁড়াতে পারে। তার বাবা মার চোখে কত স্বপ্ন ছিল বলো। আর যে নিট ক্র্যাক করে, তার মানে সে কতটা ভালো ছাত্রী, কতটা প্রশংসনীয় সে, তার বুকে কতটা ইচ্ছে ছিল মানুষের সেবা করব। শুনলাম সোশ্যাল মিডিয়া থেকেই শুনলাম 36 ঘন্টা ডিউটি করেছে। তোমরা বলো না, আজকে 1-2 ঘন্টার একটা ক্লাস করে পড়ে আমাদের ভালো লাগে না, ঘুম পায়, প্রচুর খাটনি হয়ে গেছে মনে হয়। আজকে সেই মেয়েটা অত ঘন্টার ডিউটি করার পর সে রাত 2টোর সময় নাকি খেয়েছে। একটা শোয়ার জায়গা ঠিক করে, মাথা গোজার জায়গা নেই, স্নান করবে কোথায়, ঠিক আছে, সেই ওই হসপিটালের মধ্যেই। আজকে শুধুমাত্র আমরা যে ঘটনাটা চোখে দেখতে পাচ্ছি, হয়তো এই ঘটনার পিছনে আরো এরকম অনেক তিলোত্তমা রয়েছে, হয়তো আরো অনেক ডাক্তাররা রয়েছে, ডাক্তার মহিলা রয়েছে, যাদের সাথে এরকম ঘটনা হয়তো হয়েছে। তারা হয়তো মুখ খোলেনি, তারা হয়তো চুপ করে বিষয়গুলো সব সয়ে গেছে। কিভাবে এত নৃশংস একটা ঘটনা ঘটতে পারে, যে ঘটনাগুলো ভাবলে বা খবরের মাধ্যমে দেখলে রাত্রিবেলা ঘুমাতে গেলেও একবার ভাবছি যে কাল সকালে উঠে কি হবে। ভাবছি যে ঘুমাচ্ছি, ঘুমটাও একটা আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছি। আজকে ওই ডাক্তারের সাথে হয়েছে, কাল যে আমার সাথে হবে না, কাল যে তোমার সাথে হবে না। তুমি আজকে যে আমার এই ভিডিওটা দেখছো, তুমি একটা মেয়ে, আর যদি তুমি মেয়ে না হয়ে থাকো, তুমি যদি একজন ছেলে হয়ে থাকো, বা তুমি একজন বাবা বা তুমি একজন মা, যেই হয়ে থাকো না কেন, যদি বাবা বা মা হয়ে থাকো, তার মেয়ের সাথেও ওই ঘটনা ঘটতে পারে। তুমি একটা ভাই হয়ে থাকো, তোমার দিদির সাথেও এই ঘটনা ঘটতে পারে। আর তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো, তোমার সাথেও কালকে এই ঘটনাটা ঘটতে পারে। তাই প্রতিবাদে সোচ্চার হতে হবে সবাইকে। তবে প্রতিবাদটা যাতে কোনো উশৃঙ্খলা না থাকে, প্রতিবাদটা যেন মারামারি, হুনোহুনি, দাঙ্গায় না রূপান্তরিত হয়। খুব সুন্দরভাবে, খুব
সুষ্ঠুভাবে ভদ্রভাবে প্রতিবাদ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের বিচারের প্রয়োজনীয়তা রয়েছে, যাতে এমন বিচার হোক ওই পাপিষ্টদের, যাতে ওই কাজ করার মানসিকতা বা প্রবণতা যাদের মাথায় একবারের জন্যও আসবে, তারা যাতে শাস্তির কথা ভেবেই 10 পা পিছিয়ে যায় এবং 10 জনকে বলে, জানিস এই করলে কি হয়, শাস্তি কোথায়। আজকে যদি বলি, কিছুদিন আগের একটা ঘটনা চোখে এসেছে, সন্দেশখালি, তার আগেরও ঘটনা চলে যায় যাদবপুরের সেই ওই সুন্দর ছেলেটা। কোথায় যাচ্ছে মানুষ? মানুষের বিবেক চেতনা কোথায় যাচ্ছে? আজকে ওই মহিলা ডাক্তার, যার কথা ভেবে সত্যি আমার রাতের ঘুম আসছে না, ঘুমাতে গেলে মনে হচ্ছে যে কাল সকালে উঠে তার মা বাবার কথা ভাবো। তারা জানো না আরজিকর হসপিটাল, মা হাসপাতাল, হ্যাঁ, সেই হাসপাতাল স্বনামধন্য এক হসপিটাল, সেই হসপিটালে এরকম ঘটনা ঘটছে সেমিনার রুমে। সেই মেয়েটি দীর্ঘ কয়েক ঘন্টার ডিউটি করে, অনেক ঘন্টার ডিউটি করে সে রাত্রের 11টার সময় বাবা মাকে ফোন করে বলছে, মা ঠিক আছে, বাবা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। সে তার কর্মস্থলে ঠিক আছে, এটা হসপিটালের মতো জায়গা যেখানে কোনো রুগীকে দেখতে গেলে ভিজিটিং আওয়ার ছাড়া যাওয়া যায় না। একটা সময় থাকে যেখানে রাত থেকে এমার্জেন্সি ওয়ার্ডে যদি কোনোদিনও গিয়ে থাকো, সকাল থেকে রাত অবধি সব সময় লোক চলাচল করে। সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে, ডাক্তাররা থেকে আরম্ভ করে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। আমি নিজে অনেকদিন হসপিটালে ছিলাম, আমি জানি রাত্রিবেলা 2টো থেকে 3টে নাগাদ ডাক্তার দেখতে আসে, আমাকে এসেছিল দেখতে ডাক্তার। তারা কিরকম পরিশ্রম করে আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি। বিশেষ করে যখন তারা স্টুডেন্ট লাইফে থাকে, প্রচুর পরিশ্রম তারা করে। কাদের জন্য? আমাদের জন্য, জনসাধারণের জন্য, তাদেরকে সেবা দেবে তার জন্য। তার পরিবর্তে যদি 19 থেকে 20 ঘটে, তাদেরকে মারতে আমরা কিন্তু পিছুপা হই না। আজকে পশ্চিমবঙ্গের বুকে, যে পশ্চিমবঙ্গ যদি স্বাধীনতার কাছে চলে যাই, সবার আগে এই বাংলা থেকেই প্রতিবাদ উঠেছিল, যার জন্য বাংলাকে ভেঙে দেওয়ার কথা ভেবেছিল ব্রিটিশ। আজ সেই বাংলায় 2 দিন পর পর এই ঘটনা। যারা জানো না তাদেরকে একটু জানাই ঘটনাটা। 9ই আগস্টের ঘটনা, যদি আমি ভুল না হই। মেয়েটি, নাম নেওয়া যাবে না মেয়েটির, যাই হোক, সেই মেয়েটি, আমি তিলোত্তমা বলছি তাকে, সেই মেয়েটি 31 বছর বয়স তার, ব্রিলিয়ান্ট এক স্টুডেন্ট, ভবিষ্যতের অনেক আশা ভরসা, সমাজের সেবা করবে, তাই সে ডাক্তার। সেই মেয়েটি দীর্ঘ এত ঘন্টার পরিশ্রমের পর রাত্রিবেলা 2টোর সময় সে খেয়েছে। 11টায় বাবা মাকে ফোন করেছে, সব ঠিক আছে, তোমরা ঘুমিয়ে পড়ো। বাবা মাও নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে, মেয়ে তো হসপিটালে রয়েছে। তারপরে সেই মেয়েটি, শরীর আর দেয় নাকি এত ঘন্টার কাজ করার পর, 2টোর সময় খাওয়ার পর সে ভেবেছে চলো একটু যদি শোয়ার কোনো জায়গা পাই। সেমিনার রুমে গিয়ে সে একটু শুয়েছে। সেই শোয়াটাই তার জীবনের সব থেকে বড় কাল হয়েছে। যদি না ঘুমিয়ে ডিউটি করতে হয় তো বেঁচে যেত সেই দিদিটি। যাই হোক, শেষ ঘুম ছিল তার। রাত 3টে থেকে অত্যাচার শুরু হয়। আমি মুখেও আনতে পারবো না, ব্যক্ত করতে পারবো না কোনোভাবে ভাষার মাধ্যমে যে কিভাবে তাকে হত্যার সহিত ধর্ষণ করা হয়েছে। সেই সব ধর্ষকেরা, সেই সব ধর্ষকদের এমন শাস্তি হওয়া দরকার, যাতে কেউ এই রকম ঘটনা ঘটাবার আগে 10 বার ভাবনা যে শাস্তির কথা ভেবে যাতে সে সেখানেই হার্টফেল করে। এই রকম শাস্তি দিতে হবে, তৎক্ষণাৎ অ্যাকশন নিতে হবে। এতগুলো দিন হয়ে যাচ্ছে, কি করছে রাজ্য? এই ঘটনা আজকে শুধুমাত্র পশ্চিমবাংলায় ঘটেছে তা না, সব জায়গায় ঘটছে। কোনো খবর কানে আসছে, কোনো খবর কানে আসছে না। আমাদের স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে। যদি আমি এখানে একটা পার্সোনাল বিষয় ঢুকে পড়ি, যদি এটা কোনো, আমি চাকরি বাকরির পরীক্ষার্থীদের কথা বলি,
আজকে পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, দিনের পর দিন কেস চলছে। যদি এটা কোনো পলিটিক বিষয় হতো, ভোটের রেজাল্ট কত তাড়াতাড়ি বেরোয়, যে কোনো কিছু পলিটিক, যে কোনো কিছু এত তাড়াতাড়ি কি করে হয়? তাহলে এই বিষয়গুলো কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ কোথায়? রাজ্য সরকারকে আমার প্রশ্ন, সিসিটিভি ফুটেজ কোথায়? সেটাকে কেন পাবলিক করা হচ্ছে না? পোস্টমর্টম রিপোর্ট প্রত্যেকের চোখের সামনে। রাজ্য জুড়ে আন্দোলনের তোলপাড়, হেস্তনেস্ত করতেই হবে, দোষী শাস্তি পাবে, নৃশংস শাস্তি, যাতে এই রাজ্যে তথা এই দেশে কেউ যদি এইরকম কোনোদিনও আর কোনো কাজ করে থাকে, তাহলে তারও যাতে এরকম শাস্তি হয়, এই কথা ভেবে সে যাতে কোনোদিনও এই কাজ করার কথা মাথায়ও না আনতে পারে। আজকে কোথায় গেল? আজকে কোথায় গেল আমাদের সব মানবিকতা? আজকে যে চারজনের সাথে ওই মহিলা ডাক্তারটি, ওই তিলোত্তমা, তাকে আমি তিলোত্তমা বলে সম্বোধন করছি, সেই তিলোত্তমা তাদের সাথে খেয়েছে, তাদেরকে ধরে আনা হোক, তাদের বয়ান নেওয়া হোক। এটা তো রাজ্যের পুলিশরা করবে। সবার আগে সিবিআই কে আসতে হবে, হাইকোর্টকে ঢুকতে হবে। কোথায় গেল পুলিশদের মানবিকতা? আজকে আমরা শিক্ষক এত স্টুডেন্টকে চাকরি পাওয়াই, আমাদের এখান থেকে পুলিশ হয়ে ছাত্রছাত্রীরা বেরোয়, আমার এর মধ্যে কিছুজন ছাত্রছাত্রী পুলিশ হয়েছে, ফোন করে বলে, তখন ব্যথাটা বুকে লাগে। কদিন পর হয়তো তোমরাও সব পুলিশ হবে, তোমরা যাতে চুপ না করে থাকো। আজকে এই ঘটনাটা ঘটানোর পর, বা এই নির্মম নিকৃষ্ট ঘটনা ঘটার পর দেশ তো তোলপাড়, রাজ্য তো তোলপাড়, তারপরেও আসল কালপ্রিট এখনো ধরা পড়ছে না। কি আশ্চর্য! ফোন কোথায়? ফোনের মধ্যে দিয়েই তো সব পাওয়া যায়, সে ফোন কোথায়? ফোন গায়েব, ফোন পাওয়া যাচ্ছে না, সিসিটিভি ফুটেজ গায়েব। কি দারুণ! অধ্যাপক ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য কলেজে, তৎক্ষণাৎ তার সে চলে যেতে পারছে, রেজিগনেশন দিয়ে অন্য কলেজেও সে চান্স পেয়ে যাচ্ছে। বাহ, দারুণ! পশ্চিমবঙ্গ তো অসাধারণ। একজন সিভিক ভলেন্টিয়ার, সে কি করে হসপিটালের মধ্যে ঘোরাফেরা করতে পারে, আর যার বিরুদ্ধে এত রেপ কেসের অভিযোগ রয়েছে, পুলিশ তাও কোনো অ্যাকশন নেয়নি। ওই ডাক্তাররাই, ওই হসপিটালের মহিলা আরো ডাক্তাররা গিয়ে অবজেকশন জানিয়েছিল সে ভদ্রলোকের বিরুদ্ধে, তারপরেও সে কেন ঘোরাফেরা করছে? স্পষ্টভাবে প্রমাণ রেপ কেসে যে এর মধ্যে আরো অনেকে যুক্ত, সেই মানুষগুলো কোথায়? ধরে নিয়ে এখনো অবধি তাদেরকে জেলে ভরা হচ্ছে না কেন? এতদিন সময় লাগছে কেন? এতদিন সময় লাগলে হবে না, তৎক্ষণাৎ অ্যাকশন চাই আমাদের, তৎক্ষণাৎ। প্রত্যেককে বলবো অন্যায় যে করে আর অন্যায় যে সয়, তারা সমান দোষী। আজকে যদি এই বিষয়গুলো দেখেও আমরা চুপ করে থাকি, বিদ্রোহ না করি, অন্যায়ের প্রতিবাদ না করি, তাহলে এরপরে তোমার সাথে আমার সাথেও সেম ঘটনা ঘটবে। তোমার বাড়ির বোন, তোমার বাড়ির মেয়ে, হয়তো তোমার সাথেও এই ঘটনা ঘটবে। সুতরাং প্রত্যেককে সোচ্চার হতে হবে, প্রত্যেককে। যতদিন না এর শেষ দেখে ছাড়বো, সেই মা বাবা, যেই মা বাবার সাথে রাত 11টায় কথা বলার পর সকাল 7টায় ফোন যায় তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, সে তার বাবা মায়ের অবস্থা ভাবো। 3 ঘন্টা ধরে সেই বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। অধিকারটা কে দিল? তার বাবা মাকে তাদেরকে 3 ঘন্টা পর দেখানোর। সেই হসপিটালের নাকি তাড়াতাড়ি কনস্ট্রাকশন শুরু হয়েছে, সেখানে নাকি মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না। আর কি দিন দেখতে হবে? ডাক্তাররা সেফ না, রুগীরা সেফ না, কোথায় যাচ্ছে দিন? এখনো যদি একটা আইন না আসে, তাহলে কোথায়? এত শিক্ষিত হয়ে কি লাভ? 2024-এ দাঁড়িয়ে আমরা এত আধুনিকতার গান গাই, সেই আধুনিকতার লাভটা কি আমাদের আদতে?
কোনো কি লাভ আছে? কোনো লাভ নেই। প্রত্যেককে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো আন্দোলন জারি রাখতে, আন্দোলন করতে, যতদিন না সেই সকল দোষীদের শাস্তি হচ্ছে, শুধু শাস্তি না, নির্মম শাস্তি। সেই মা বাবা যাদের চোখের জল হয়তো কোনোদিনও থামবার নয়, সেই বাবা মা যতদিন না ন্যায় পাচ্ছে ততদিন আমাদের প্রত্যেককে এই লড়াই চালিয়ে যেতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আমি আর কিছু বলতে চাই না। তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো যে সোচ্চার হও। এই সমস্ত সমাজের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে মুখ খোলো। কেউ চুপ করে থেকো না, চুপ করে থাকার সময় নয় এখন, কথা বলতে হবে, মুখ খুলতে হবে, ঠিক আছে? আর যে সকল মায়েরা রয়েছে, যে সকল ভাই বোনেরা রয়েছে, প্রত্যেককে বলবো মেয়েদের প্রতি সম্মান। যারা যারা মায়েরা রয়েছে, যাদের ছোট ছোট শিশুরা রয়েছে, ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করানো, কতটা রেজাল্ট করলো ভালো তার উপর ফোকাস না করে একটা মানুষ করে তোলো, ভালো মানুষ। সে ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, প্রত্যেককেই বলছি, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই সমান। একটা সুন্দর পরিবেশ তাকে দাও, মানুষের মতো মানুষ তাকে গড়ে তোলো। সেইখানে স্কোর কত পেলো সেটা দেখো। মানুষের প্রতি মানুষের দয়া মায়া ভক্তি এই বিষয়গুলো যাতে কাজ করে। স্ত্রীর প্রতি একটা নারীর থেকেই তো একটা পুরুষের জন্ম, তো তার বিরুদ্ধে বা সেই মহিলার সাথে যদি এরকম করে, সেই বিষয়গুলোকে ছোট থেকে বোঝানো, সেই মানবিকতা বোধটা ছোট থেকেই ভিতরে দেওয়া, আমার মনে হয় এটা মেয়েদেরকেই এই কাজ করতে হবে। তো প্রত্যেককে বলবো সোচ্চার হও। আজকের আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই থাকছে। তো প্রত্যেককে বলবো নিজেদের মতো আন্দোলন করো এবং আন্দোলনটা যাতে পিসফুলি হয়, শান্তিপূর্ণভাবে হয়, সেদিকটা দেখো। নমস্কার।